আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা বহুদিন ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্পর্ক উন্নয়নে এখনও কোনো আশার আলো দেখতে পায়নি ইসরায়েল। উল্টো গাজায় ইসরায়েলের নৃশংস আগ্রাসনের রেশ ধরে সৌদির সাথে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছিল। অল্প কিছুদিন আগেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা না হলে তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এবার জানা গেল সৌদি আরব আরও একটু সহজ করে দিয়েছে ইসরায়েলকে স্বীকৃতির শর্ত। এছাড়া ফিলিস্তিন ইস্যুতেও বড় ছাড় দিতে যাচ্ছে সৌদি আরব। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দেশ দুটির মধ্যে একটি চুক্তি প্রায় চূড়ান্তই করে ফেলেছিল মার্কিন সরকার। তবে গাজায় ইসরায়েলের গণহত্যার কারণে সব ভেস্তে যায়। কিন্তু এই চুক্তি নিয়ে এখনও আশা ছেড়ে দেয়নি যুক্তরাষ্ট্র। বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগেই যেন চুক্তিটি হয়ে যায়। এমন পরিস্থিতিতে এই চুক্তি আলোচনা নিয়ে নতুন এক তথ্য দিল বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের খবর অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ওয়াশিংটনের সঙ্গে একটি উচ্চাভিলাষী সামরিক চুক্তির পরিকল্পনা বাদ দিয়েছে সৌদি আরব। এখন এই চুক্তির বিনিময়ে একটি সীমিত সামরিক সহযোগিতা চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে রিয়াদ। সৌদি ও পশ্চিমা কর্মকর্তারা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। রিয়াদ ওয়াশিংটনকে জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইসরায়েলের প্রকাশ্য প্রতিশ্রুতি দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যথেষ্ট। দুটি সৌদি ও তিনটি পশ্চিমা সূত্র জানিয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের জনগণের মধ্যে তীব্র ক্রোধ বিরাজ করছে। তাই ইসরায়েলকে স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি একটি ঐতিহাসিক মাইলফলক এবং আরব বিশ্বের কাছ থেকে বৃহত্তর গ্রহণযোগ্যতার লক্ষণ হিসেবে দেখছেন। এমনটাই বলছেন পশ্চিমা কূটনীতিকরা। তবে হামাসের ৭ অক্টোবরের হামলার পর ফিলিস্তিনিদের প্রতি যে কোনো ছাড় দেওয়ার বিষয়ে নিজ দেশে প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হচ্ছেন তিনি। এমনকি তিনি এও জানেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো ইঙ্গিত দিলে তার ক্ষমতাসীন জোট সরকার ভেঙে যাবে। রিয়াদ ও ওয়াশিংটন আশা করছে, প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগে জানুয়ারির মধ্যে একটি সীমিত প্রতিরক্ষা চুক্তি সই হতে পারে। তবে রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি না দিলে শুরুতেই এই প্রচেষ্টা ব্যর্থ হবে।